সকাল সকাল চলে গিয়েছিলাম বারাসাত গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে। কেন গেলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করব, তো ভিডিওটা দেখতে থাকো। সো হ্যালো এভরিওয়ান, আমি ঋতু তোমাদের সাথে শেয়ার করব একটা ছোট মিনি ব্লগ। সকাল সকাল ঘুম থেকে উঠে আগে ঘরের কাজগুলোকে সেরে নিচ্ছিলাম। দেখো রান্নাঘরের কি অবস্থা হয়ে আছে। রান্নাঘরটা এখন আগে ক্লিন করে নেব, দেন অন্যান্য কাজগুলো করব। রাতেই আমি রান্নাঘরটা পরিষ্কার করে তবেই ঘুমাতে যাই, কিন্তু গতকাল রাতে আর পরিষ্কার করা হয়নি। রান্নাঘরের অবস্থা এই হয়ে রয়েছে, এটাকে এখন ক্লিন করতে হবে, তারপর গিয়ে অন্যান্য কাজ করব। তোমাদের সাথে গল্প করতে করতে আমার রান্নাঘরটা পরিষ্কার করা হয়ে গিয়েছে। ঘরটা পরিষ্কার করে ফেলতে পারলে কিন্তু মনে হয় অনেকটা কাজ আমার কমপ্লিট হয়ে গেছে, কারণ এটা অগোছালো থাকলে না একদম ভালো লাগে না। একবার উকি মেরে দেখে আসলাম পুপুল তখনও পর্যন্ত ঘুম থেকে ওঠার আগেই আমার সমস্ত কাজ কমপ্লিট করতে হবে, না হলে উঠে পড়লে খুব সমস্যা। যদিও আমার বাড়িতে ধরার অনেক লোক আছে, ওর দাদু ওর বম্মা সবাই ওকে ধরে রেখে দেয়, তখন আমি কাজগুলো করতে পারি, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু যেহেতু আমি আবার যাবো বারাসাত হসপিটালে, তার জন্য আমি তাড়াতাড়ি করছিলাম। পুপুল ঘুম থেকে উঠে গিয়েছে আর ওকে খাওয়ানো হয়ে গিয়েছে। আমি চাটা খেয়ে নিয়ে আমি ঘরের টুকটাক কাজগুলো করে নিয়ে এবার রেডি হব, কারণ বারাসাত হসপিটালে যেতে হবে। আর কেন যাচ্ছি সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করি। কাজগুলো সেরে ফেলি। কাজগুলো তাড়াতাড়ি করছিলাম আর ঘড়িতে টাইমটাও দেখছিলাম কটা বেজে যাচ্ছে, কারণ আমাদের যেতে হবে তাড়াতাড়ি। সরকারি হসপিটালে ডাক্তার দেখাও, তারা নিশ্চয়ই জানো যে ওখানে কতটা লাইন পড়ে যায়। তাড়াতাড়ি না গেলে প্রচুর লাইনের পেছনে পড়তে হবে। আমিও সেই জন্য তাড়াহুড়োই করছিলাম যাতে তাড়াতাড়ি করে যেতে পারি। এখন আমরা চলে এসেছি বারাসাত গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। নতুন যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এখন এখানেই আউটডোর পরিষেবা দেওয়া হচ্ছে। আউটডোর পরিষেবাই এখানে দেখা হচ্ছে, মানে যা ডাক্তারি দেখাতে চাও না কেন সবই এখানে দেখছে। যাইনি আমি আর তোমাদের দাদাভাই দুজনেই গিয়েছিলাম, এবং আমাদের দুজনেরই টিকিট অলরেডি করা ছিল, মানে আমরা গত সপ্তাহে দেখিয়েছিলাম ডাক্তার। আবার চলে গিয়েছিলাম চেক আপের জন্য। তোমাদের দাদাভাই দেখিয়েছিল অর্থোপেডিক ডিপার্টমেন্টে, আর আমি দেখিয়েছিলাম স্কিনে। কয়েকদিন ধরে আমার স্কিনে কিছু প্রবলেম দেখা দিয়েছে, যার জন্য আমি দেখাতে গিয়েছিলাম ওখানে ডক্টর। ওখানে ওষুধ খেয়ে আমার কিন্তু কিছুটা ভালো হয়েছে, তারপরেও এখনও পুরোটা কিওর হয়নি, সেই জন্য আমি আবার গিয়েছিলাম। ভাই আগের দিন যখন ডাক্তার দেখিয়েছিল ওকে অনেক রকম টেস্ট দিয়েছিল, সেই টেস্টগুলো করিয়ে নিয়ে আজকেও চেক আপে গিয়েছিল। ডক্টর দেখানো কমপ্লিট, এখন 12টা মতন দিকে যাওয়ার জন্য রওনা দিয়েছি। ভাই এখান থেকে ডাইরেক্ট অফিসের জন্য চলে গিয়েছে। দেখতেই পেলে ভেতরে কতটা ভিড় রয়েছে, তো প্রচুর লাইন দিয়েই আমাদেরকে ডক্টরটা দেখাতে হয়েছে। আর এখন আমি ফাইনালি টোটোতে উঠে পড়েছি বাড়িতে আসার জন্য। এই পরিমাণ রোদ দিয়েছিল যে আমি পুরো ক্লান্ত হয়ে পড়েছি, তোমরা আমার মুখটা দেখে পুরো বুঝতেই পারছো। বাড়িতে চলে এসেছি, এখন পুপুলের মুখটা দেখো, পুপুল আমাকে দেখে কান্না শুরু করে দিয়েছে। বাড়িতে এসে আমি ফ্রেশ হয়ে নিলাম স্নান করে। আর পুপুল কেন কান্না করছিল বলো তো? পুপুলের এখন ঘুম পেয়ে গেছে, যার জন্য ও কান্না করছে। আমি যখন থেকে রেখে গেছি তখন থেকে কিন্তু ও কান্নাকাটি করেনি, কিন্তু বাড়িতে রেখে দিয়ে অনেক টুকটাক কাজে যাই, ও কিন্তু বাড়িতে থাকে চুপচাপই, ও কান্নাকাটি করে না। আর তার জন্যই আমি কাজগুলো করতে পারি। বর্ষাকালে তো প্রচুর হেয়ার ফল হচ্ছে, আর তোমরা যদি এর উপায় কিছু জেনে থাকো তাহলে সেটা আমাকে কমেন্ট সেকশনে জানিও। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা বন্ধুরা।